মির্জা গালিব ঠিকই বলেছিলেন, জীবন বড়ই বিচিত্র। সন্ধ্যা কাটে না, অথচ দিব্যি বছর কেটে যাচ্ছে। এই যে চোখের সামনে দিয়ে মাস পেরিয়ে বছর কেটে গেল, কাটল না নেইমারের জীবনের সেই কাল সন্ধ্যা। এবারও ফেরা হলো না চিরচেনা ব্রাজিলের জার্সিতে। বিশ্বকাপের আগে প্রস্তুতির শেষ পর্বে ফ্রান্স আর ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। নেইমারকে ফিরিয়ে 2 ম্যাচে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিলেন কার্লো আনচেলত্তি। গেল রবিবার সান্তোসের জার্সিতে কোরিন্থিয়াসের বিপক্ষে পুরো 90 মিনিট খেলে ফেরার বার্তাও দিয়ে রাখেন নেইমার। তবে তার খেলা মন ভরাতে পারেনি আনচেলত্তির। অতঃপর মার্চ উইন্ডোর চূড়ান্ত দলে বন্ধই রইল নেইমারের ফেরার দরজা। নেইমারকে বাদ দেওয়ার কারণও জানিয়েছেন আনচেলত্তি। সাফ কথা, তার দলে আনফিট ফুটবলারের কোনো জায়গা নেই। তবে বিশ্বকাপের সুযোগ ফুরিয়ে যায়নি ব্রাজিলিয়ান অল টাইম গোল স্কোরারের। নেইমার বাদ পড়লেও ডন কার্লোর স্কোয়াডে ডাক পেয়েছেন রাশিয়ান প্রিমিয়ার লিগে জেনিট সেন্ট পিটার্সবার্গের হয়ে চলতি বছরে মাত্র 152 মিনিট খেলা স্ট্রাইকার লুইস হেনরিকে। নেইমার এখন 100% ফিট নয় বলেই এই দলে নেই। মার্চের ম্যাচগুলোতে আমাদের ফুল ফিট ফুটবলার দরকার। নেইমারকে ফিটনেস ধরে রেখে নিয়মিত পরিশ্রম চালিয়ে যেতে হবে, খেলতে হবে এবং নিজের দক্ষতার প্রমাণ দিতে হবে। পুরোপুরি ফিট হলে ও বিশ্বকাপে খেলতে পারবে। 2023 সালের পর ব্রাজিলের হয়ে আর মাঠে নামা হয়নি নেইমারের। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে খেলছেন সান্তোসের জার্সিতে। চলতি সিজনে খেলেছেন 4 ম্যাচ, 2 গোলের সাথে আছে একটা অ্যাসিস্ট। মার্চ উইন্ডোতে খেলতে মরিয়া ছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার। চূড়ান্ত স্কোয়াডে জায়গা না পেয়ে হয়েছেন বেশ হতাশ। তবে এটাও জানিয়ে রেখেছেন, মন খারাপ হলেও ঠিকই আছে তার ফোকাস। ফিকে হলেও নেইমারের চোখে এখনও বেঁচে আছে বিশ্বকাপ খেলার স্বপ্ন। সমর্থকরা জারি রেখেছে তাদের বিশ্বাস, আবারও চেনা ঘাসে পা পড়বে জার্সি নাম্বার 10-এর। চোট, সমালোচনা, খারাপ সময়, শঙ্কা সব কাটিয়ে এর আগেও তো ফিরেছেন বহুবার। এবার না হয় শেষবারের মতো ফিরবেন একবার। নেইমার মানেই তো প্রত্যাবর্তনের ইতিহাস। কোহিনুর কণা, ৭১।